তারিখটা 29 সেপ্টেম্বর 2025। আমরা যাচ্ছি আমাদের ফার্স্ট এভার ফ্যামিলি ট্রিপে কক্সবাজারে। অনেকদিন ধরেই আমার চাচু বলছিল যে আমাদের একটা ফ্যামিলি ট্রিপে যাওয়া দরকার, তো ওইরকম সময় সুযোগ কারোরই হয়ে উঠছিল না। তো ফাইনালি আমরা একটা বন্ধে এই সুযোগটা পেয়ে গেলাম, আর চাচুও এই সুযোগটা হাতছাড়া করতে চায়নি। ইভেন আমাদের ফ্যামিলির কেউই এটা হাতছাড়া করতে চায়নি। তো আমরা একটা হাই এক্স ভাড়া করে নিলাম, আর আমাদের ফ্যামিলি মেম্বার আমরা 10 জন ছিলাম। আমরা 7 জন ভাই বোন, আমার চাচু, চাচি এবং আরেকজন চাচু ছিল। তো আমরা সবাই মিলে খুব মজ মাস্তি করতে করতেই যাচ্ছিলাম। আমরা ভোর প্রায় 5টার দিকে রওনা দিই এবং আমরা সকাল 7টার মধ্যেই চট্টগ্রাম পৌঁছে যাই। তো চট্টগ্রাম পৌঁছে আমরা কুটুম্বাড়ি রেস্টুরেন্টে নাস্তাটা সেরে ফেলি, যেহেতু কুটুম্বাড়ি রেস্টুরেন্ট অনেক ফেমাস একটা রেস্টুরেন্ট, আর এখানে খাবার দাবার অনেক মজা। তো আমরা পরোটা, ডাল, সবজি এগুলো দিয়ে নর্মালি নাস্তাটা সেরে ফেলি। তারপর সকলে মিলে চা খাই। এখানে চাটা আমার বেশ ভালো লাগে। তো সব কিছু মিলিয়ে মোটামুটি সব কিছু ভালোই ছিল, নাস্তা, চা, সব কিছু। আর এর মধ্যে আমাদের ফ্যামিলির সবাই আমরা অনেক মজা করছিলাম। পথিমধ্যে আমরা অনেক যাত্রা বিরতি দিচ্ছিলাম। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালোই ছিল। তো ফাইনালি দুপুর 2:30টার দিকে আমরা আমাদের রিসোর্টে এসে পৌঁছি, এবং রিসোর্টটা দেখার পর সবার ফার্স্ট ইমপ্রেশন খুবই দারুণ ছিল, কেননা এটার পরিবেশটা খুবই গোছানো এবং খুব সুন্দর লাগছিল দেখতে। বিশেষ করে এটার সুইমিং পুল এরিয়াটা অনেক সুন্দর, আর এটার মধ্যে বিভিন্ন গাছপালা, ফুল গাছ এবং সব কিছুই অনেক পরিপাটি ছিল। এটার টাওয়ার বিল্ডিংটা এবং পাশের যে রেস্টুরেন্ট ছিল, তো সব কিছু মিলিয়ে সবার কাছে অনেক ভালো লেগেছে। আর আমি তো এর মধ্যে ভিডিও করা, ছবি তোলা নিয়ে ব্যস্ত। তো যাই হোক, আমাদের ট্রিপটা আসা পর্যন্ত, এই রিসোর্টে আসা পর্যন্ত অনেক দারুণ ছিল। তো এখন আমাদের রুমে যাওয়ার পালা। তো এর মধ্যে সবাই রুমে ঢুকে গেছে, তো আমিও ভিডিও করতে করতে রুমে ঢুকছিলাম। আমরা যে ফ্যামিলি কটেজটাতে উঠেছি এটা মূলত ওনাদের এমডি স্যারের, উনি পার্সোনালি এখানে এসে থাকেন। তো ওনাদের অন্য যেই কটেজটা বা টাওয়ার বিল্ডিংটা ছিল ওইগুলো খালি ছিল না, বিধায় আমাদেরকে এটা দিয়েছে, এবং এতে করে আমাদের অনেকটাই উপকার হয়েছে। এটা খুবই সুন্দর দেখতে। তো যাই হোক, আমরা সবাই ফ্রেশ হওয়ার পরে আমরা দুপুরে লাঞ্চ করার জন্য চলে আসি পাশে একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা, এখানে একটাই রেস্টুরেন্ট দেখতে পেয়েছিলাম আমাদের রিসোর্টের পাশে। তো রেস্টুরেন্টটাতে সবাই দুপুরে খাবার দাবার খাই, যদিও এক্সপিরিয়েন্সটা কারোর কাছেই ভালো লাগেনি, এবং এটার খাবার দাবার বেশ তেমন একটা মজার ছিল না, আর দামটাও কিছুটা হাই প্রাইস ছিল। খাবার খেয়ে রুমে আসছি, এখন একটু রেস্ট নেব। তারপরে আমরা রুম যে বন্ধ, লাইট কই? রেস্ট নেওয়ার পরে আমরা কই যাব? সুইমিং পুলে। কোথায়? সুইমিং পুল। না না, বলো বলো, কই যাবা? সুইমিং পুলে। সুইমিং পুল। সো দুপুরের খাবার খাওয়ার পর একটু রেস্ট নেওয়ার পর আমরা চলে আসছি একটু সুইমিং করতে। এখন মোস্ট প্রবাবলি 4টা বাজে। তো সুইমিং করব আধা ঘন্টা, তারপরে বের হয়ে যাব ইনানির দিকে। ওইখানে গিয়ে ছবি তুলবো। আমার বোনেরা আছে, ওরাও ছবি টবি তুলবে। সবাই আজকে ইনানির সাইটেই আমরা কাটাবো। আর যেহেতু এই রিসোর্টে উঠছি, তো এই রিসোর্টে আমরা দুই রাতের জন্য উঠছি। তো আজকের দিনটা এখানে কাটানোর পর আগামীকালকে যাচ্ছি শহরের দিকে। তো ওই জায়গাটা কালকে এক্সপ্লোর করবো আমরা। আমরা এখন আসছি সমুদ্র সৈকতে, ছবি তুলবো, একটু মজা করব সবাই। সাথে রিপন চাচ্চু, মাসপি, সাফিন গান গাচ্ছে, আমার বোনেরা শাড়ি পরেছে, আর উনি আমার চাচি। চাচ্চু কই? আমার চাচ্চু। আমাদের কালার লাইগারে অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসী মনরে সবাই সামনে
সবাই চাতুর গান শুনে দিকে একটাও না কি গানা আমরা আমাদের ভিলা থেকে বের হয়ে এখন সুইমিং করছি। একটু পরে গান বাজাবো, একটু পরে না এখনই বাজাবো। ফোনে যেহেতু ভিডিও করছি তাই স্পিকারটা ব্লুটুথ দিয়ে কানেক্ট করা লাগে, এই জন্য আমি গানটা শোনাতে পারছি না। তো এই হচ্ছে রাতের দৃশ্য ড্রিম হলিডে রিসোর্টের। সুন্দর রিসোর্টটা, কিন্তু কিছু ফ্যাসিলিটিস ওনারা কি বলবো, এটা একটু ল্যাকিং আছে। যেমন রুমে পাপোশ নেই, কিংবা একটা কেটলি নেই, পানি গরম করার ব্যবস্থা নেই। তাছাড়া এমনিতে টুকটাক এগুলো ছাড়া সব কিছুই ঠিক আছে। রাতের দৃশ্যটা খুব সুন্দর, উপভোগ করার মতো। আর এটার পরিবেশটা অনেক সুন্দর, অনেক সেফটি আছে। সুইমিং পুলটাও খুব সুন্দর, ভালোই। এখন আমাদের রাতের খাবার খাওয়ার পালা। আমরা ড্রিম হলিডে রিসোর্টের যে রেস্টুরেন্টটা আছে এটাতেই খাবার দাবার সেরে ফেলবো। তো এখানে খাবার খেতে হলে অবশ্যই আগে থেকে অর্ডার দিয়ে রাখতে হয়, তারপর ওনারা ফ্রেশ খাবারটা তৈরি করেন। তো এটার খাবারটা অনেক মজাই। অনেকেই বলেছে যে এটার খাবার দাবার বা এটার যে রাতের যে পরিবেশটা বা এমনিতেও রেস্টুরেন্টের যে পরিবেশটা অনেক পরিচ্ছন্ন, আর খাবার দাবারও অনেক সুস্বাদু। তো আমরা ভাবলাম যে এখানেই খেয়ে ফেলি। তো আমাদের খাবার চলে এসছে। নর্মালি আমরা যেহেতু রাতে একটু কম খাই, তো ডাল, সবজি, ভর্তা, একটু মাংস, এগুলোই আমরা অর্ডার করে নিয়েছিলাম। খাবারটা আলহামদুলিল্লাহ বেশ ভালোই ছিল। আমরা ডিনার করেছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল খাবার। দুপুরে যেটা খেয়েছিলাম ওইটার চাইতে এই খাবারের মানটা অনেকটাই ভালো ছিল। সবজি, ডাল, মুরগি নিয়েছি, যেহেতু আমরা রাতে একটু কম খাই, সো বেশ মজাদার ছিল। ঘরেও এমন মজাদার রান্না করা হয় না সব সময়। তো এই রিসোর্টে আপনারা খেতে চাইলে আগে থেকে অর্ডার দিয়ে রাখা লাগবে, নয়তো আপনারা পাবেন না খাবার। আগে অর্ডার দিলে ওনারা খাবারটা মেক করে তারপর আপনারা একদম ফ্রেশ একটা খাবার খেতে পারবেন। আজকে আমাদের ট্রিপের দ্বিতীয় দিন। এখন সবাই বাসায় ঘুমাচ্ছে, আর ভোর 6টা বাজে আমি ইনানি বিচের পারে। তো সকালবেলা সমুদ্র দেখতে খুবই ভালো লাগে, একদম শান্ত পরিবেশ। আর আমিও বসে বসে সমুদ্রের গর্জন উপভোগ করছিলাম। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমরা এখন সকাল 9:15 বাজে। আমরা এখন নাস্তা করার পরে তারপরে ওনাদের এখানে এটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তো নাস্তা করার পরে আমরা বের হয়ে পড়বো আশেপাশের পরিবেশ দেখার জন্য। আর এখানে যে 5 স্টার রিসোর্ট আছে রয়্যাল টিউলিপ, এটাও আমরা এক্সপ্লোর করব। তারপরে আমরা শহরের দিকে যাব। তো ব্রেকফাস্টে দেখা হচ্ছে। এটা হচ্ছে ওয়াটারমেলন জুস। আর সকালে নাস্তা করতে আসলে প্রত্যেককে ওনারা এটা দিয়ে থাকেন, আর এক্সট্রা চাইলেও নেওয়া যায়। জুসটা খেতে খুবই দারুণ ছিল, একদম রিফ্রেশিং ছিল। সকাল সকাল এটা খেয়েছি, খুবই ভালো লেগেছিল সবার কাছে। তো যাই হোক, আমাদের নাস্তা চলে এসছে। আমরা অর্ডার করেছিলাম ডিম পোচ, তার সাথে পরোটা, তারপর সবজি আর বুটের ডাল। তো নাস্তাটা বেশ মজার ছিল। সবাই বলছিল যে এই নাস্তাটা খুবই ভালো লেগেছে। এটা একদম ঘরোয়া পরিবেশের রান্নার মতো হয়েছিল।
নাস্তা শেষ করে নেওয়ার পর এখন আমাদের টি সেশন। আমরা যেখানেই থাকি, বাসায় কিংবা বাইরে, সকালে নাস্তা করার পর আমাদের একটু চা খেতেই হয়। তো আমরা সবাই চাটা খেয়েও অনেক ভালো লেগেছিল, আমার আন্টি 2বার নিতে চেয়েছিল। তো এখন আমরা চলে যাব পাটুয়া টেক বিচে, তো আমাদের সেখানেই দেখা হচ্ছে। পাটুয়া টেক সি বিচে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর এবং আশেপাশের এরিয়াগুলো একটু দেখার পর আমরা চলে এসেছি কলা কিনতে। এখানে যেহেতু অথেন্টিক কলাগুলো পাওয়া যায়, তো আমরা এখানে গাড়ি থেকে নেমে এসেছি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে কলার দাম খুবই বেশি। যে কলাগুলো নর্মালি বাজারে 500 কিংবা 600 টাকায় বিক্রি হয়, এগুলো ওনারা এখানে 700 টাকা 800 টাকা দাম চাচ্ছেন। তো ওনারা ভেবেছেন যে নর্মালি পর্যটক তো যেমন পারে এমনভাবে দাম হাঁকিয়ে নেবে। তো আমরা আর সেই সুযোগটা দেইনি, আমরা কলাও কিনিনি, আমরা একেবারে চলে এসেছি। এখন দুপুরের খাবার খাওয়ার পালা। আমরা সবাই এখন চলে এসেছি শালিক রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা আমি রিকমেন্ড করেছিলাম সবাই আসার জন্য। আর এখানের পরিবেশটা বেশ সুন্দর, আমি এর আগেও এখানে খেয়েছি। এখানের খাবার দাবার খুবই ভালো লাগে আমার কাছে। কিন্তু দুর্ভাগ্যজনক এবার আমাদের তেমন একটা ভালো লাগেনি শালিক রেস্টুরেন্টের খাবার। এটার যেমন একটা হাইপ ছিল, এটার মতো খাবারটা পাইনি। তো যাই হোক, খেতে তো হবেই। আমরা কয়েক ধরনের ভর্তা, ডাল, মাংস এগুলোই অর্ডার করেছিলাম। যেহেতু আমরা বাঙালি, আমাদের সবসময় এগুলো খেতেই বেশ ভালো লাগে। তো আমরা সবাই খেয়েছি। মোটামুটি আহামরি স্বাদের না হলেও, যেমন একটা হাইপের শালিক রেস্টুরেন্ট এরকম না হলেও মোটামুটি ভালোই ছিল। যাই হোক, সব কিছু শেষে রিজিকের মালিক মহান আল্লাহ তাআলা। সেলিম আঙ্কেলের নিমন্ত্রণে আমরা চলে এসেছি ওনার রেস্টুরেন্ট, রান্নাঘর রেস্টুরেন্টে। এটা কক্সবাজার শহরে পুরাতন সাইমন হোটেলের পাশেই অবস্থিত। ওনার রেস্টুরেন্টের পরিবেশটা অনেক সুন্দর। আর উনি হচ্ছেন আমাদের এলাকার মানুষ, আমাদের কুমিল্লা জেলার মানুষ। আর উনি আমাদের সবাইকে ইনভাইট করেছেন যে ওনার রেস্টুরেন্টে রাতে ডিনারটা করার জন্য। তাই আমরা সবাই ওনার রেস্টুরেন্টে চলে আসি। আর এসে বিকেলে উনি আমাদেরকে দই খাইয়েছিলেন। এই দইটা খেতে বেশ ভালো লাগছিল, খুবই সুস্বাদু একটা খাবার ছিল। আর উনি আমাদেরকে সকল কিছু ঘুরিয়ে দেখাচ্ছিলেন। আমাদেরকে প্রথমে নিয়ে এসেছিলেন আশ্রয়ণ প্রকল্পে, কক্সবাজার আশ্রয়ণ প্রকল্পে। আর ওনার কথা যদি বলতেই হয়, উনি সত্যি অসাধারণ মনের একজন মানুষ। ওনার কথাবার্তা, ওনার আপ্যায়ন সব কিছুই আমাদের সকলকে মুগ্ধ করেছিল। উনি আমাদেরকে যেভাবে সময় নিয়ে সব কিছু ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়েছেন, সামান্যতম ব্যস্ততার অজুহাত উনি দেখাননি। তো আমরা সত্যি ওনার আপ্যায়নে অনেক মুগ্ধ হয়েছিলাম। তো কক্সবাজার আশ্রয়ণ প্রকল্পটা ঘুরতে বেশ ভালোই লাগছিল। এখানে শতাধিক বিল্ডিং দেখতে পেয়েছিলাম। আর এটা বিগত সরকারের আমলে করা। এখানে যারা বন্যার্ত কিংবা আশ্রয়হীন মানুষ আছেন, তারা এখানে এসে উঠেছেন এবং আরও উঠবেন ভবিষ্যতে। তো এটার কাজ এখনও অনেকটাই বাকি আছে। তো আমরা এটা ঘুরে ফিরে দেখছিলাম এই জায়গাটা। সেলিম আঙ্কেল আমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছিলেন। এই প্রকল্পটার মধ্যে মসজিদ, স্কুল সকল ধরনের সুযোগ সুবিধাই রাখা হয়েছে। এটা হচ্ছে আশ্রয়ণ প্রকল্পের পরিবেশ। ভেতরে খুবই নোংরা। এত সুন্দর একটা প্রজেক্ট, ওনারা নোংরা বানিয়ে রেখেছেন। চাইলে এই জায়গাটাকে সুন্দর করা যেত। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা, একদম খুবই বিশ্রী লাগছে দেখতে। মানুষ এখন আপনার মহেশখালী থেকে আসতেছে, মানে মহেশখালীর মাধ্যমে বোর্ড আছে আর এইগুলো হলো মাছ ধরা। আমরা রাতের খাবার খাওয়ার জন্য রান্নাঘর রেস্টুরেন্টে এসেছি। আমাদের
এলাকার সেলিম আঙ্কেল, ওনার বাড়ি পয়েলগাছা। তো উনি আমাদেরকে যথেষ্ট আপ্যায়ন করছেন, বিকেলে ঘুরিয়েছেন। এখন ওনার ইনভাইটেশনে আমরা এসেছি ওনার রেস্টুরেন্টে। রান্নাঘর রেস্টুরেন্ট, বিশাল বড় একটা, এটা বড়শি দিয়ে ধরা। এই হচ্ছে ওনার রেস্টুরেন্ট। আমরা সবাই পেট পুরে খাবার দাবার করছিলাম সেলিম আঙ্কেলের রেস্টুরেন্টে। আর ওনার রেস্টুরেন্টের খাবার সত্যি অসাধারণ, খুবই মজার। আর এখানে এসে দেখতে পেলাম যে অনেক মানুষই জায়গা পাচ্ছে না খাবার খাওয়ার জন্য, অনেক ভিড় লেগে থাকে সব সময়। আমাদের খাবার খাওয়া শেষে আঙ্কেলের আপ্যায়ন, আমাদেরকে মহেশখালীর বিখ্যাত মিষ্টি পান এনে খাওয়াচ্ছেন। যেহেতু আমরা পানপ্রিয় মানুষ, বিশেষ করে আমি, তো আমি একটু খেয়ে দেখবই। প্রথম আমি মহেশখালীর পান খাচ্ছি। তো আঙ্কেলকে অনেক ধন্যবাদ, উনি অনেক আপ্যায়ন করেছেন আমাদেরকে, আর খাবার দাবার খুবই মজা ছিল। কেমন? আজকে আমাদের ট্রিপের শেষ দিন। আমরা এই ট্রিপে অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি। মহান আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে শুকরিয়া আদায় করি। উনি আমাদেরকে বিশেষ রহমতে রেখেছিলেন বিধায় আমরা এই ট্যুরটা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। আর বিশেষভাবে ধন্যবাদ এবং ভালোবাসা জানাই আমার চাচুকে। উনি না থাকলে আমাদের এই ট্রিপটা হতো কিনা এটা আসলে আমার জানা নেই। চাচু সবসময় আমাদের ফ্যামিলির সকলকে হাসি খুশি দেখতে চান, আর এজন্যই উনি আমাদেরকে হাসি খুশি রাখার জন্য দিনরাত অনেক কষ্ট করে যাচ্ছেন। সবাই দোয়া করবেন আমার চাচু, আন্টি এবং আমাদের পরিবারের জন্য। আমরা যেন সবাই এভাবেই মিলেমিশে একসাথে থাকতে পারি আর আনন্দে বাঁচতে পারি। তো আমাদের ট্যুর এখানেই শেষ হলো। আল্লাহ হাফেজ।